সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাল নোমান আর নেই। ফাঁসির আসামি জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি আজ। আবরার ফাহাদের খুনির পলায়ন, মধ্যরাতে উত্তাল বুয়েট। মেলায় বৈষম্য বিরোধী আন্দোলনের 3 নেতাকে ছুরিকাঘাত, মধ্যরাতে থানা ঘেরাও। মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত 10। নিরাপত্তা চেয়ে দেশজুড়ে ছাত্র জনতার বিক্ষোভ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি, 24 ঘন্টার আলটিমেটাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাল নোমান আর নেই। সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাল নোমান আর নেই। তিনি আজ মঙ্গলবার ভোর 6টায় রাজধানীতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আব্দুল্লাল নোমান 1991 সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। 1991 সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং 2001 সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে কর্মরত ছিলেন। ফাঁসির আসামি জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি আজ। মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রায় পুনর্বিবেচনার আবেদন শুনানি হবে আজ। মঙ্গলবার আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় 19 নম্বর ক্রমিকে রয়েছে। এর আগে 23 জানুয়ারি আপিল বিভাগ শুনানির জন্য 20 ফেব্রুয়ারি দিন ধার্য করেছিলেন। তবে ওই দিন 9 নম্বর ক্রমিকে থাকলেও ক্রম অনুসারে আগে থাকা মামলা শুনানির মধ্য দিয়ে আদালতের কর্মঘণ্টা শেষ হওয়ায় আজহারের আবেদন শুনানি হয়নি। গত রোববার সকালে রিভিউ আবেদন শুনানির বিষয়টি উত্থাপন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ওই সময় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, শুনানি করতে তাদের আপত্তি নেই। পরে আপিল বিভাগ মঙ্গলবার দিন ধার্য করে। আবরার ফাহাদের খুনির পলায়ন, মধ্যরাতে উত্তাল বুয়েট। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির কারাগারের কন্ডেম সেল থেকে পলায়নের ঘটনায় গভীর রাতে উত্তাল বুয়েট ক্যাম্পাস। হত্যাকারী জেমির গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত 11:30টায় শিক্ষার্থীরা বুয়েটের শহীদ মিনার থেকে মিছিল বের করেন। মিছিলটি পলাশী মোড়, ভিসি চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে মিলিত হয়। পরে সেখানে এক সংবাদ সম্মেলন করেন বুয়েট শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ফাঁসির দড়ি ঝুলাইয়ে দেয় সব খুনিদের গর্দানে, ফাঁসি 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 চাই, খুনিদের ফাঁসি চাই, আবরার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, জুলাই 24-এর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ক্ষমতানা জনতা, জনতা জনতা, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার ইত্যাদি স্লোগান দিতে থাকেন। সংবাদ সম্মেলন শেষে আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ বলেন, আজকে হাইকোর্টে শুনানি চলছিল, সেখানে আমরা জানতে পেরেছি আমার ভাইয়ের খুনি জেমি পালিয়ে গেছে। আমার ভাইয়ের খুনির পলায়নের জন্য রাষ্ট্র দায়ী। বর্তমান সরকারও এই দায় এড়াতে পারবে না। সরকারের ঊর্ধ্বতন এটা জানতে পেরেছিল, কিন্তু তারা সেটা লুকিয়ে রেখেছিল। আজকে হাইকোর্ট জানিয়েছে সে নাকি 5ই আগস্টের পরে পালিয়েছে। আমরা স্পষ্ট কোনো জবাব পাইনি। এটা রাষ্ট্রের জন্য লজ্জাজনক বিষয়। তিনি বলেন, কোনো তালবাহানা মেনে নেওয়া হবে না। আমরা সরকার ও কারা বিভাগ থেকে স্পষ্ট জবাব চাই। তাকে পুনরায় গ্রেপ্তার করা হোক এবং পলায়নের সঙ্গে জড়িতদের খুঁজে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাই। মেলায় বৈষম্য বিরোধী আন্দোলনের 3 নেতাকে ছুরিকাঘাত, মধ্যরাতে থানা ঘেরাও। গাইবান্ধায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 ছাত্র আহত হয়েছেন। গতকাল সোমবার রাত 9:30টার দিকে শহরের স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে বাণিজ্য মেলায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে
গাইবান্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম আকাশের অবস্থা বেশি গুরুতর। অপর আহত দুজন হলেন মেহেদী হাসান ও যুগ্ম সদস্য সচিব শেফাউর রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত ছাত্র নেতা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরের স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে মাসব্যাপী বাণিজ্য মেলার শেষ দিন ছিল গতকাল সোমবার। ওই দিন রাত 9:30টার দিকে শরীফুল ইসলাম আকাশ, মেহেদী হাসান ও শেফাউর রহমান মেলায় বেড়াতে যান। এ সময় একটি দোকানে এক নারীকে হেনস্থা করা হচ্ছিল দেখে শরীফুল ইসলাম সহ ছাত্র নেতারা বাধা দেন। এ ঘটনায় একদল দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায়, তাদের এলোপাতাড়ি কোপানো হয়। এতে শরীফুল ইসলাম সহ 3 জন গুরুতর আহত হন। শরীফুল ইসলাম আকাশের অবস্থা গুরুতর, তার পেটের একটু উপর থেকে প্রায় 50টির মতো সেলাই পড়েছে। অন্য 2 জনকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। মুন্সিগঞ্জে বিএনপির 2 পক্ষের সংঘর্ষ, আহত 10। মুন্সিগঞ্জ শহরে জেলা বিএনপির সমাবেশে যোগ দিতে আসা মিছিলে 2 পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 10 জন আহত হয়। সোমবার বিকেল 4টার দিকে শহরের থানারপুল এলাকায় মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির 2 পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। নিরাপত্তা চেয়ে দেশজুড়ে ছাত্র জনতার বিক্ষোভ। হত্যা, ধর্ষণ, যৌন নিপীড়ন, ছিনতাই, ডাকাতি সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গতকাল সোমবার দেশজুড়ে বিক্ষোভ হয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা। তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন। এসব দাবিতে গতকাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা শিক্ষা ভবনের সামনে আটকে দেয় পুলিশ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, নাগরিক ও সামাজিক সংগঠন দ্রুত জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগের দাবি করেছেন ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের ব্যানারে আন্দোলনকারীরা। তারা বলেছেন, পদত্যাগ না করলে মঙ্গলবার সন্ধ্যায় আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে মশাল মিছিল হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মেনে নেব না, মন্তব্য মির্জা ফখরুলের। তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন চেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, জাতীয় নির্বাচনের আগে দেশবাসী স্থানীয় সরকার নির্বাচন মেনে নেবে না, বিএনপিও তা হতে দেবে না। বিএনপি 15 বছর সব ধরনের হত্যা, খুন, গুম ও হুমকি ধমকি উপেক্ষা করে রাজপথে আন্দোলনে সক্রিয় ছিল, এখনো আছে। যতদিন দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত না হবে, দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হচ্ছে, ততদিন বিএনপি রাজপথেই থাকবে। সোমবার ধামরাই পৌর শহরের যাত্রাবাড়ি মাঠে ঢাকা জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি। জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন নয়, ইঙ্গিত সিইসির। আগামী জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয়, এমন ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, আমাদের লক্ষ্য ডিসেম্বরে জাতীয় নির্বাচন করা। এ লক্ষ্যেই ইসি জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে। সোমবার আগারগাঁওয়ের ইটিআই ভবনে নির্বাচন কমিশন নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি নতুন কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। আগামী জুনের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব। স্থানীয় সরকার সংস্কার কমিশন এ পর্যবেক্ষণ দিয়েছে। এ বিষয়ে নাসির উদ্দিন আরো বলেন, সংস্কার কমিশন পরামর্শ দিয়েছে, জুনে নির্বাচন করা সম্ভব। সেটি সম্ভব হবে যদি 16 লাখ মৃত ভোটারকে বাদ দেওয়া না হয় এবং নতুন ভোটারদের বাদ দিয়ে নির্বাচন করা হয়। ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ হবে আগামী জুন মাসেই।